মানুষ জমিনও আবার একটা সিরিয়াল আছে, দুনিয়া তো বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই, তার নাম মৌত। তার নাম মৌত। আমরা মৌতরে ডরাইনি, খে ডরাই না, দেখি আর তুলো না। হে বাবা সি ও আপনারা লেখিয়া রেজিস্টারি করে দিয়া যাইত, মৌতরে ডর নাই। ও বুঝো কি পরিমাণ অবস্থা। বাবাজি ওয়াজ হইতো, বলা মাঝে মাঝে একটা হইতো, ওয়াজ হইতো। আমার ওয়াজও ভূমিকম্প হইতো। এরা তো সরল সোজা মানুষ, টাইম যদি আর তুললে না আমরা লড়ি মন, ওলা তো মাঝে মাঝে লড়িতে হয়। উপস্থিত হাজিরিন, আমরা মরা লাগবো, সারা একদিন দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো। মৌত খারে হয় রাসূলুল্লাহ ফরমায়, যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া, ভাই বোনের মায়া, দুনিয়ার মায়া সারা যে ধ্বংস করিলায়, তার নাম হইল মৌত। তার নাম হইল মৌত। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন্দ এবং বুদ্ধিমান মানুষ সারা হইলাম। আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল, এই জমিনের মাঝে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, যে মানুষের জমিনে বেশি বেশি করে মরণটা স্মরণ করে, যে বন্দায় জমিন মরণ ইয়াদ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান জমিন মরণ ডরাও, যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত করবো। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নামাজ ছাড়িত নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর হকরে মারিয়া খাইত নাই। আর যে বন্দায় জমিনের মাঝে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন আমানতে খেয়ানত করত নাই। আর যে বন্দায় জমিনের মাঝে মরণ ডরায়, আল্লাহর বন্দা পর্দা আলোতে জমিন চলিয়া যাইব। আর এই বালা আমল করার কারণে আল্লাহ বন্দার জীবন তার জন্য জ্বালা করে লইব। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আখিরের জমানা আইব রে, এমন একটা সময় আইব আমার উম্মতের মাঝে, আমার উম্মতে জমিনও 5টা জিনিস ভালোবাসবা, আর জমিনও 5টা জিনিস তারা ভুলিয়া যাইবা। কয়টা ভালো ভাইবা? 5টা। এই সময় আইয়া হারছে না, ইয়া রাসূলুল্লাহ কোন 5টা জিনিস হইলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায়, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে, আমার উম্মতে জমিনও 5টা জিনিস ভালো হইবা। ইউহিব্বুনাদ দুনিয়া, আমার উম্মতের দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত করব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, কিন্তু আমার উম্মতে আখিরাতের কথাটা ভুলিয়া যাইবে। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মানুষ সর্ব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথা ভুলে যাইব। ঠিক না? মাতই না যাইন দুনিয়া দুনিয়া, এই না আখিরাত সে। আল্লাহর হাবিবর ফরমান, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতি। এই দুনিয়ার মায়া, तमाम দুনিয়ার মায়া, দুনিয়ার জমিনে যত বুড়াই আছে, যত বাজে কাম আছে, সারা বুড়াই জোর হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতি। এর কারণে আজ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত সমস্ত বিসর্জন দেওয়া লাগবো। যদি মায়া ছাড়ি দেও, দুনিয়া ত্যাগ করি দাও, তাহলে জমিনও আপনি ইমানদার মুমিন মুসলমান আল্লাহ ওয়ালা আপনি জমিনে বলতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মায়া আছে না? দুনিয়ার মায়া আছে ভাই। মারা যাবার পরে দুনিয়া লগে যাইব না, কোনো জিনিস তোমার লগে যাইতো না। আফসোস করে মানুষ জমিন আমার সিরিয়াল আছে, দুনিয়া তুলে বিদায় নেওয়ার সিরিয়াল না। আমার বুজুর্গ মানুষ, মানুষ দুনিয়া তুলে বিদায় নেই,
দুনিয়ার জমিন তলে মানুষ বিদায় নিব, কোন সময় মানুষ মারা যায়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে যাইবা। জমিন মা আসলে বাবা আসয়, ভাই আসলে বোন আসলে জমিন, কিন্তু সন্তান জমিন তলে মারা যায়। ইলা জমিন শত শত প্রমাণ আছে, আছে না? মা বাবা আসয়, সন্তান ছোট সন্তান জমিন তলে বিদায়। ভাই, এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের কত জায়গা। বাইরে জোয়ান জমিন আল্লাহর গোলামি করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে তোমরা কি করো? হে আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর সত্যবাদী যারা আছে এরার জমিনের মধ্যে অনুসরণ করিয়া যাও। ওয়াকুনু মা'আস সাদিকিন। এইটা দিয়া জমিনের মধ্যে মুরাদ লইছেন কারা? আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে, এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা জমিন নাই। রাসূলুল্লাহ ফরমায়, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। তোমার মা বাবা তোমার জন্য যে দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার দোয়া কবুল করিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়, জমিনও 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। এর জন্য আমার বুজুর্গ, এই জমিন আল্লাহর গোলামি করিয়া যাও। বন্দা জমিন মরণ ধরাও, একদিন জমিন ধরে মারা যাইবাই। তোমার লগে টাকা যাইতো নাই, পয়সা যাইতো নাই, তোমার মা যাইতা নাই, বাবা যাইতা নাই, তোমার বোন যাইতা নাই, বিবি যাইতা নাই। তোমার লগে একটা জিনিস খবর যাইব, সেই জিনিসের নাম হইল মর। আল্লাহর কাছে দোয়া করি, হয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ জমিনও আমারে জমার দিন আমার মরণটা দিও। আল্লাহর কাছে দোয়া করিও যায়, আল্লাহ যখন আমার মরণ দিবাই, আমার শাহাদাতি মরণটা দান করিও। দোয়া করেননি? বাইরে কোনো মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে, বেমার হরিয়া মানুষে মরণ তালাশ করে নাই।
ও আজরাইল তুমি খানো গেলায় ঘুরিয়াও আমি মরি যাইতাম মানো বেমার পড়িয়া মরণ চায় মুসিবত পড়িয়া মরণ চায় বিপদের মাঝে পড়িয়া জমিন মরণ চায় ইলা মৌতরে ডাকিও না গুনইব আল্লাহর হাবিব আলাইহিস সালামের দোয়া শিখাই দিছ মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ দোয়া করতা আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি রাসূলুল্লাহ দোয়া করতা আল্লাহ এই জমিন যদি আমার জন্য ভালো হয় আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রান লি আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আপনি মনে রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও ইজা কানাতিল ওয়াফাতু খায়রান লি আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনে রব্বুল আলামিন আমার মরণ দিয়া দেও বাইরে খোয়ার গুরুত্ব হইল এই জমিন তুলে আমরা বিদায় নেব আল্লাহর কাছে জমিনও দোয়া করি আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ জুমার দিন জমিন আমার মরণটা দিয়া দিও আই আমার ওখানে এক মহিলা মারা গেছে আপনারা চিন পাইতে পারো আল্লাহর মকবুল বন্দা মরজু আসলা ইজ্জাত আলী ফকির তান বিবি যাই না সেই বড় আল্লাহওয়ালা জমিনও তাকতে ওসিয়ত করিয়া গেছে যে তাই মারা যাবার পরে তান জনজার নমাজ আমি পড়াইতাম খাইল দায়িত আমি ফোনে একটা সময় বড় হল আওয়াজ মাগরিব বাদে আসলাম লালিদাড়া এর বাদে হরিমগঞ্জ খোলাফুতা এরপরে গেছি বিহারা ফোনে একটা টেলিফোন গেছে যে আপনি জনজান নমাজ পড়াইতাই জুমা বাদে জানাজান নমাজ পড়াই আমি রওনা দিয়া গেলাম বড় দুঃখ লাগছে আর ওটা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহর বান্দির কতখান ভাগ্য যে জুমার দিন জুমার রাত আল্লাহর বান্দির দুনিয়াতে বিদায় নিছে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় জুমার দিন অথবা জুমার রাত যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ বান্দার কবরের আযাবের ফিতনা আল্লাহ সরাই দিন করবে সুবহানাল্লাহ কোনো মানুষ ইরাই আছে নি দোয়া করতাম আল্লাহ আমার জুমার দিন আমার মউতটা দিও মানুষ ডরায় কারণ মউত মানুষ ডরায় ভাই একদিন তো যাবাও লাগে একদিন দুনিয়া তুমি বিদায় নিবাই তোমার এত মায়ার সন্তান এত মায়ার বিবি জমিনও যখন সন্তান জমিনও ঘুমায় মা তারও ঘুমায় রাত মা খোঁজা গয় জাদুর মাথা তলতলে বালিশ সরিয়া যায় মায় বালিশ দিয়া দে বাবায় বালিশ দে জাদুর শরীর তলে কমল সরিয়া যায় মায় কমল উড়াই দে কিন্তু জাদু যখন জমিন তলে মারা যায় ই মা বাবা মারা যায় মারা যাওয়ার লগে লগে সন্তান দিয়ে বাবার মাথার নিস্তনে বালিশটা সরাইলা সরাই না বাবা যখন মারা যায় মারা যাওয়ার পরে বাইনতে জমিল পরামর্শ করো জমিন পরামর্শ করল বাইরে বাবা জমিন নাই বাবা দুনিয়া তুলে বিদায় নিছ বাবার মাথার নিচে তুলে বালিশটা সরাইলাম মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের নাম মানুষ বলিলাই এই মানুষের নাম হয়ে যায় মরা মানুষ হলা নাই আমি মারা যাইব নজরুল ইসলাম মানুষ হইতালে মরা হইবা আপনারা মারা যাইবা আব্দুর রহিম সাহেব যদি মারা যায় মানুষ মরা বাড়িতে আইবা মানুষে জিজ্ঞাসা করবা খানো গেছলাই বলে আমি মরা বাড়ি গেছিলাম মানুষে আব্দুর রহিম সাহেবের নাম আর হইতা নাই কইবানি মানুষ মারা যাওয়ার পরে জমিন মানুষের নামটা বলি যায় বাইরে জোয়ান মারা যাইবাই তোমার সন্তান দিয়ে তোমারে বলসালেন তুমি সরাইবা তোমারে আলাদা চোখের উপরে আনবা তোমার নিচে কোনো দুনিয়ায় তো সব থাকবে না কোনো কমল থাকতো নাই কোনো বালিশ থাকতো নাই সন্তানের জমিনের মধ্যে গোসল দেওয়াইয়া খবরের মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর বন্দা বান্দির জানে জানে নামাজ পড়িয়া আল্লাহর বন্দারে কবরের মধ্যে রাখিয়াইবা আমার বুজুর্গের সন্তান যখন মা বাবার কবরে রাখো
কবর রাখি একজন একজন ইয়া কবর ধনে উঠলানি তখন মানুষের মুর্দার মাথার বানটা খুলিয়া দেন কাফনের বান পাওয়ার বান খুলিয়া দে সন্তানে যখন বান খুলিয়া দে কোন সন্তান আছে মা বাবার মুখটা এইভাবে হাতাইয়া দেয় না জমিন আফসোস করে ও বাবা আমার জানা মতো জীবনে কোনোদিন মাটি তোমার ঘুম লাগাইছি না তুমি বাবা জমিন মাটির ঘুমাইলাই আমার ঘুম লাগাইলাই না আজ মারা গেলাই অন্ধকার কবর আমি জাদু বানিয়ে রাখিয়া যাইয়া যে কবর দুনিয়ার কোনো কারেন্ট নাই দুনিয়ার কোনো বাতি নাই কোনো বালিশ নাই দুনিয়ার কোনো তুষক নাই অন্ধকার কবর রাখিয়া যাইয়া আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম এর কারণে আমার বুজুর্গান জমিন দোয়া করিও আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করিও বাইরে যদি জুমার দিন মারা যাও এই জুমার দিনের খাতিরে আল্লাহ তোমার কবর রাজাব আল্লাহ মাফ করে দিলেই সুবহানাল্লাহ নমাজ পড়িয়া দোয়া করিও আয় আল্লাহ একদিন আমি দুনিয়া তুলে যাইতে লাগবো রে দয়াল আল্লাহ যখন জমিন মরণ দিবাই আল্লাহ রোজা মাস চাই আমার মরণটা দিও বন্দা যদি রোজা মাস যদি মারা যায় এই বন্দার কবর রাজাব আল্লাহ মাফ করিয়া দে আল্লাহর কাছে দোয়া করিও আয় আল্লাহ যখন মরণ দিবাই আমার জমিন ঈদের দিন আমার মরণটা দিও বাইরে ঈদের দিন যদি মারা যাও তোমার মতন ভাগ্যবান মানুষের জমিন নাই আল্লাহ ঈদের দিনের খাতিরে আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা বাইরে জোয়ান জমিন যত গুনাহ করো না কেন আল্লাহ দরবার তওবা করো আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিন নিয়ার সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জমিন জিনার খাম করিলেইছ ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত তুমি যেন তারা নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান জমিন তওবা করিনি তওবা করিও রোজানা জমিন তওবা করো যতবার ফরমায় তোমার জমিন তওবা করিও আল্লাহ তওবা করিলে জমিন বড় পছন্দ করে আল্লাহ কোরআন শরীফে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা জমিনে যদি ভুলবশত গুনাহ কাম করিলাও তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত তওবা করো বান্দা যদি খালিস নিয়তে তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ তওবা করমুনি বুরা লাগেননি কোরআন হাদিস শুনে মাতিয়ার এক মা তো বাইরান তওবা করবার নবী যে রোজানা 100 বার তওবা করতা হও না সুবহানাল্লাহ তওবা করলে শরম না তওবা করলে গুনাহ না সওয়াব আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবা ভাই জমিনে তওবা করো শরম নাই কবরে যাবার পরে আর গুনাহ মাফ হওয়ার কোনো জিনিস নাই আছে নি কোনটা নাই জমিনে তাক গুনাহ মাফ করিয়া যাও কবরের আযাবরে ডরাও কবরে রাখার পরে বন্দারে কবরে চাপা মারবো ডাইনের হাতি হাড় বামে যাইব বাবার হাতি হাড় ডাইনে যাইব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ কবরের আযাব সত্য নি নবীজি ফরমায় না
আযাবিল কবরি হাকুন, কবরের আযাব হইল সত্য। খেওরে জোরে চাপা মারব আর খেওরে ধীরে ধীরে ইমানদার মুমিন মুসলমান যারা থাকবা এরা বুধু হইতে না কবরের চাপা মারব। সুবহানাল্লাহ। কবর আযাব হইব ইনসান এবং জিন্নাতে বুঝতে পারত না। আর পৃথিবীর মাঝে যা কিছু আছে প্রত্যেক জিনিসের মধ্যে আযাবের খবর হইতে পারে। দারো যদি ছাগল গরু বয়ার থাকেন আর মন্দা যদি গুণাগার হয়ে আযাবও থাকে তখন দেখবা ছাগলের রশ্মি ছিঁড়ে দিবে। কারণ এই কবরের আযাব ঠিক শুনিয়া ডরাই যায় ইনসান এবং জিন্নাতে বুঝতে পারত। আমরা কবর দেখিয়া ডরাই না অত না, কবরের উপরে দিয়ে আমরা দৌড়াইতে পারি। বহুত মা বই নকাল আসুন মেড়া ছাগল দীর্ঘা দে হায় রে হায় আফসোস। ও 2-4 দিন আগে আমি শিলচর প্রোগ্রামে যাইয়া রাস্তার দেখি আর বেঠিয়ে মেড়া ছাগল দীর্ঘা দিত। আমার ড্রাইভার বাইরে বললাম ভাই তোলা স্লো করো দেখি, সোনার সাম দেখি তা করো। বুঝো যে মরার বাদে অনু গিয়ে আমি হুতিতাম অনু ছাগল দীর্ঘা দিবার জায়গা নেই মাথো না। কমিটিরও তো 2 আছে, তুমি খেনে বের দেও না, এখানে হেফাজত করতাম। বের ভাঙ্গে যার 6 বছর আগে বের দিছ 9 বছর ইয়াছে খবর নাই কমাইব না। এটা আলাদা কমিটির দরকার। কবরের হেফাজত করো, কবরস্থানের হেফাজত করো। তোমার মা কবর, বাবা কবর, তোমার আওলাদ একজন দোকান কবর আছে, হেফাজত করো। তুমি মারা যাইবা আরেক গুরু তোমার ওলা হেফাজত করো। হ্যাঁ বাড়ি ঘুরিয়া যা যাবা আছে অন্য তুই লাগান তোমার বাড়ির উঠান এটা ঠিক না। কবর দেখিয়া ডরাও। একটা বারে যে বন্ধার মনে হলে না রে আমি চোখ মুজিয়া ভাই ঘর দরজা বন্ধ করিয়া লাইট নিবাইয়া একবার চিন্তা করিও যে আমি তো ঘর কোনটা দেখিয়া না এতনে তো আরো আন্দাই ঘর, তার নাম হইল কবর। কবরে রোজানা ডাকে আর হয় বন্দারে আমি হইলাম অন্ধকার ঘর, খিড়ামাকুলার ঘর। এই ঘর আইতে হইলে এই ঘরের সামান দিয়ে তুলিয়া যত মায়া সন্তান তা হোক বা বিবি তা হোক বা মা বাবা তা হোক বা কবর তুই আমার ঘরে আর খেয়ে তোমার সহ্য করবে না। বন্দারে কবরে রাখবা 40 কদম সরিয়াইবা তোমার কবরে 2 জন ফেরেশতা আইবা। আতাহুল মালাকানে আসওয়াদানে আর জাকানে ফায়ুজলিসানি আর কোন রওয়ায়াত আছে ফায়ুইদানি। কালা রঙের 2 জন ফেরেশতা প্রত্যেক মানুষের কবর আইবা। এই 2 জনের নাম নেকির এবং মুনকার। আমার কবর আইবা, আপনার আর কবর আইবা। 3টা প্রশ্ন করবা। কয়টা? 3টা প্রশ্ন করবা। একটা বার কবর ধরাও বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জমিনও থাকতে দর্শন সাহাবায়ে কেরাম রে জান্নাত সার্টিফিকেট দিছলানি। এর মাঝে একজন হইলা জিন্নুরাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার ওসমান হইলা 2 নূরের মালিক। রাসূলুল্লাহর 2 জন মেয়ে হযরত ওসমান গনির লগে বিবাহ দিছে। আল্লাহর হাবিব ফরমাইলেন আমার ওসমান হইলা 2 নূরের মালিক জিন্নুরাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান গনি রে নবীজি জমিন তাতে জান্নাত সার্টিফিকেট দিছে। কিন্তু যখন জমিন হাঁটিয়া যাইতা যাওয়ার সময় যখন কবর দেখতা তখন কবর দেখিয়া জমিন কন্দন আরম্ভ করতা। ওলা খান্দন খান্দিতা চকুর ভানিয়ে দাড়ি পর্যন্ত বেরিয়ে যাইত। সাহাবায়ে কেরামে জানাইত ওসমান রাসূলুল্লাহর জন্য তোর সার্টিফিকেট দিছ কিন্তু জমিন কবর দেখিয়া কোন কারণে কান্দ। হযরত ওসমান গনি জানাই দাও বাইয়ানি রে তোমরা জানো না রাসূলুল্লাহ ফরমাইল কবর হইল আখিরাতের প্রথম গেট। এই গেট যদি মানুষে ভাস করিলাই আশা আছে পরবর্তী গেট মানুষে ভাস করব। আর এই গেট যদি বন্দায় ভাস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ভাস করা সম্ভব হইত না। এর কারণে জমিন মরণ ধরাও বন্দা জমিন যত ভুল করো না কেন আল্লাহর দরবারে তওবা করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজাড় বানাইবা। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। বাইরে জোয়ান যদি জমিন মা বাবার খেদমত করিয়া যাও তুমি মারা যাইবাই আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন থেকে বিদায় নিতা রাসূলুল্লাহর জুব্বা মুবারক আল্লাহর হাবিবের হযরতে ওয়াইস করুনি দান করে লইছো। পাগল ওয়াইস করুনি
জীবনে নবীজির সামনে আইসেন না আইসেন না অথরা জীবনে নবীজির সামনে আইসেন না এর বাদেও নবীজির দুনিয়া তুমি বিদায় নিতে ওয়াইজ করণীরে এই জুব্বাটা দান করা। হযরত আবু বকর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার লগে আপনার তোমায়া হিজরতের সময় আমি আপনার লগে রওনা দিলাম মক্কা থেকে মদিনা শরীফ বলা নাই আমার বুজুর্গগণ মদিনা শরীফ বর্তমান জমানায় মক্কা মদিনার জমিন বাইরে অনেক আপনার রাস্তা বার হইছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার জমিনে যায় বাইরে উঠে হাঁটিয়া গেছেন রাসূলুল্লাহর বড় কষ্ট হইছে আল্লাহর হাবিব গারে হেরার মধ্যে রইছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের জন্য খানি লইয়া জমিনে যাইতা ও মা বইন হল তুমি জমিন তোমার স্বামীরে রাজি করিলাও খুশ বানাইলাও তোমার স্বামী যদি তোমার ঘর খুশ হয়ে যায় ও আল্লাহর বান্দি মারা যাই ভাই আল্লাহ তোমার জন্য তো জায়গা দিবে কোনো অসুবিধা নাই। পর্দার হালতে রোয়া লাগবে স্বামীর খেদমত করা লাগবে স্বামী যদি রাজি তা হয় আর থান বিবি যখন মারা যাইবা আল্লাহর বন্দায় যদি খালি নিয়া ফেলাই দেন দেবা মৌলা আজ তোমার এক বান্দি জমিন তুমি বিদায় নিছেন তোমার বান্দির কারণে জমিনে বড় শান্তি পাইছি আল্লাহ লগে লগে বান্দির কবর জন্য তোর বাগান বানাই মা বই নকল আবার জাননি বাড়ি করে মা বই নকল স্বামীর খেদমত করো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের লগে কিলা মহব্বত কিলা ভালোবাসা আসলো নবীজি যখন হুজরা মুবারক থেকে বাইর হইতা যত সময় পর্যন্ত আইতা না অত সময় পর্যন্ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে ঘুমাইতা খানি খাইতা না নবীজি আইতে দেরি হইলে তালা সবার হইতা কারণ এই নবীর মা জমিনও নাই বাবা জমিনও নাই আল্লাহ ছাড়া সাহায্য হয় কেন নাই আবু জেহেল উতবা শাইবা দুশমন হল নবীর পিছনে ইতার মারবা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালা সবাই হইতা খো বেঠি আছেন বাড়ি আছো না হাই রে হাই আমার বুজুর্গগণ জেমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মক্কা শরীফের মধ্যে হরম শরীফের পার্শ্ববর্তী যে জায়গার নাম হইল জান্নাতে মুআল্লা আল্লাহর হুকুম হইছে আপনারা দোয়া করছো আমি এই বছর গেলাম প্রতিদিন আসরের পরে জান্নাতে মুআল্লার গেট খোলা হয় আমি কয়েকবার জিয়ারত গেলাম অসংখ্য সাহাবায়ে কেরামের কবর এই জায়গাতে আছে না আমি দোয়া করলাম জিয়ারত করলাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের তো মায়ার মা খাদিজাতুল কুবরা নবীর জন্য জমিন কষ্ট করছে আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন হুজরা মুবারক আইসা ঘর আইসা মা খাদিজাতুল কুবরা লড়ছো নাই রাসূলুল্লাহ চতুর্দিকে চাই ও সময় দেখো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে এই জমিনের মধ্যে হুতি রইছে রাসূলুল্লাহ ফরমাইলো খাদিজা তুমি জীবনে কোনো দিন ঘুমাইলা না আজ কোন কারণে জমিনও ঘুমাই গেলাই হযরতে খাদিজাতুল কুবরা জমিন কন্দন আরম্ভ হয় রাসূলুল্লাহ ফরমাইলো খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনো দিন ঘুমাইছি না আমি বেমার পড়ে গেলাম আমি ও কারণে কান্দিয়া আমি খাদিজা যদি জমিন তলে মারা যায় আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক জমিন খেয়ে খানাটা তুলিয়া দিবা আল্লাহর হাবিবের দুঃখ লাগে রাসূলুল্লাহ ফরমাইলো খাদিজা আমার দারওয়াজ আল্লাহর হাবিবের দারওয়াজ আল্লাহর হাবিবে ফরমাইলো খাদিজা তুমি আমার আইজ আমার কাছে যে জিনিস চাইবাই আমি রাসূলুল্লাহ জমিনে তোমারে দিয়া দিলাইম আল্লাহর হাবিবের মুখ মুবারক ভাই সার খান্দন আরম্ভ করে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি জমিন আমারে গোসল দেবাইবা রাসূলুল্লাহ ফরমাইলো খাদিজা এই জমিনের মধ্যে যখন
বিদায় নিবাই আমি ওয়াদা করলাম তুমি মারা যাওয়ার পরে তোমার জমিনে গোসল দেওয়াইব আল্লাহর হাবিবের মহব্বতের মধ্যে রয়ে যাও বাইরে জমিনে নামাজ পড়ো মা বাবার খেদমত করো এই জমিনের মধ্যে আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িও জমিনে মিলাদ শরীফ পড়িও যে করো যে জায়গার মধ্যে